वाह क्या सीन है। কি রে মদন রে কি রোজায় ধরেছে নাই ওইরকম চুপচাপ বসে রয়েছে কে কবে কিটা শুনে রাখতে কাহিনী কি? अच्छा এ মদন এই কি রে ওইরকম চুপচাপ বসে রয়েছে কে কি হয়েছে কি? আচ্ছা তোরা মনেতে আমার একটা কথা কদি, আজ কদিন যা ইফতারি দিচ্ছে মসজিদি, এতে কি তোরা খুশি? এতে খুশি অখুশির কি আছে, যা দেশে তাই তাই ইফতারি করতেছি। আরে বিনা সাধবোধের জুবান আলা লোক, কি কবত! তোর মতো মানুষের জন্য বাংলাদেশ আজকে উন্নতি করতে পারতেছে না। আমাকে মতো যুবকের চাহিদা যদি এইটুক হয়, আমরা যদি এইটুক পায়ে খুশি হয়ে যাই, তাহলে কি হবে? হবে না। আমাদের মতো যুবকের চাহিদা থাকবে অন্য লেভেলের। আচ্ছা, নালি মাস ভরে খেসড়ি খেয়ে ইফতারি করা লাগবে। ঠিক কইছির মদন। আমিও আজ কয়দিন এই নেই ভাবতেছি যে এই খেসড়ি খাই আর কতদিন। এবার আমাকে একটু হাই লেভেলে যেতে হবে। সাব্বাস সাব্বাস বন্ধু। কেন এতক্ষণে আমি আমার চিন্তা ভাবনার মতো একজন লোক পাইছি। আমি তোর সাথে সহমত বন্ধু। তোর মতো মানুষের জন্য এখনো বাংলাদেশ টিকে আছে, আমি তোর সাথে সহমত। अच्छा খেসড়ি খাইছি বহুত, এবার খাবো বিরিয়ানি। দে একটু সাইড কর, বসে একটু জিরাইনি। কেন ভয়? আরে না বসবো না, ও তো কবিতা মিলানোর জন্য কলাম। আচ্ছা মদন, সবই তো ঠিক আছে, এখন উপায় কি? আরে পাগল, ও নিয়ে চিন্তা করিস নে, কোনো না কোনো উপায় ভারই ফেলবানি। নো টেনশন। লোভ থাকলে উপায় হয়। আরে লোভ না, ইচ্ছে থাকলে উপায় হয়। আরে পাগল, ইচ্ছে তো আছে, সাথে লোভও আছে, বিরিয়ানির লোভ। আমি খালি একটা জিনিস ভাবি, এই যে যারা দৈনিক খেসড়ি দিয়ে ইফতারি দিচ্ছে, এরা কি আর সামান্য কিছুটা বেশি খরচ করে বিরিয়ানি দিয়ে ইফতারি দিতে পারে না? মানে খাওয়াবে তো এই একটা দিন, বছরের একটা দিন একটু খরচ করবে, তাও এরা পারবে না। মাস ভরে তো একে কাছে আর খাতে চাচ্ছি না আমরা। আরে তাই ছাড়া কি, এই সামান্য একটা জিনিস তাইরা বুঝতে চায় না। একে যদি বাড়ি বাড়ি যায় বুঝাই দিয়ে আসা যেত, তালি মনে হয় এরা বসতো। ঠিক কইছির গেনু, উপায় একটা পাইছি। अच्छा ইফতারিতে যদি আমাকে বিরিয়ানি খাতি হয়, তাহলে আমাকে একটু কষ্ট করতে হবে। সামান্য একটু কষ্ট করে সবার বাড়ি বাড়ি যায় এই কথাটা ডিটেলে বুঝোই দিয়ে আসতে হবে। সবাই কথার প্যাসে ফেলে খেসড়ির জায়গায় বিরিয়ানি দিয়ে ইফতারি দিয়ে আতে হবে, তাই ছাড়া আর কোনো উপায় নেই। কি কোস, তোরা সাথে আসিস তো? ওরে না রে, তোরা যা, তোকে খাইয়ে দেয় কোনো কাজ নেই, তোরা যা করবি করে বেড়াই, গ্রামের ভিতরে থাকতে পারবো না। না তুই তো মনে হচ্ছে কাজের জ্বালায় মোট ফাতিস হয়ে দেখতেছিস না, মানে বৈশা বড়ে থাই ঘন ঘন স্যাপ ফেলাম ছাড়া আর কোনো কাজ আছে তোর? এ মদন, এই বাদ দে, ওদের কথা বাদ দে। বিরিয়ানিতে যদি ইফতারি করতেই আই, তা যা করার আমাদেরই করতে হবে। অত কথা বাদ দে, চল কাজে লেগে পড়ি গে। अच्छा কাজে তো লাগবো, কিন্তু কোন জায়গাতে শুরু করব তাই ভাবতেছি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? পাইছি, কাকারে দিয়ে শুরু করি। কাকা কাকা কাকা, এক মিনিট কাকা। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে মনি? কাকা ওই ইফতারিতে কি এবার নাম লেখাইছিলেন নাই? হ্যাঁ লেখাইছিলাম তো, কালকে আমার ছিল ইফতারি। কেন তুই ছিলি না? হয় ছিলাম। अच्छा নাও তাই দিয়েই যেহেতু ফেলিছে কালকে, তাহলে আর কি করা। গেলাম কাকা। এক মিনিট, কালকে খেসড়ি দিয়ে আপনি ইফতারি দিয়েছিলেন? হয় কে? আচ্ছা কাকা, আমার একটা কথা কন দি। মানে সাল তো আপনার দুটোই বিদেশ, টাকা পয়সার আপনার কোনো অভাব নেই, তারপরে আপনি কোন বিবেকে খেসড়ি দিয়ে ইফতারটা দিলেন? আমার একটু কন দি আপনি। মানে এই জীবনে, এই একটা জীবনে কিপটা আমি আপনি আর কত করবেন? মানে তা আমি খেচড়ি দিয়ে ইফতারি দিলি তোর কি সমস্যা? তুই আমার এই প্রশ্ন করার কিডা? না তা আমি প্রশ্ন করবো না, করবে কিডা করবে প্রশ্ন তোমারে? তুমি যে খেসড়ি দিয়ে ইফতারিটা দিছো, খেসড়িটা খাওয়া লাগিছে কার? আমার খাওয়া লাগিছে না? আচ্ছা তা খেচড়ি দিয়ে ইফতারি করলি সমস্যাটা কি, তাই কদি আমারে।
ওই শোনো কসে সমস্যা কি? আরে বাবু, আপনার ওই খেচড়ি খাইয়ে কালকে সারা রাত আমি পানি খাতি খাতি আমার অবস্থা খারাপ। সারা রাত পানি কষিছি, সেরিতে যায় পানি খাতি পারিনি। এখন এই যে সকালকে বলি 11টা বাজতে পারলো না, এখন আমার গলা শুয়ে পুরো কাট হয়ে গেছে। এখন মন চাচ্ছে খালি পানি খাই কিন্তু খাতি পারছি না, কারণ রোজা রয়েছি। এখন আমি কি করব? আপনার ওই খেচড়ি খাইছিলাম বলে এখন আমার রুটা কাইন্দে যাচ্ছে পানির জন্য। এখন আমি কি আপনি কোন আপনি এবারে কোন কি করবো? আমি এখন কি করবো? কুল 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 মদন কুল। কাকা, আপনার সাথে মনে হয় বেশ খানিকটা বেয়াদবি করে ফেললাম। মাফ চাচ্ছি, মাফ করে দিয়েন। আর ওই পরবর্তীতে যেন আর খেচড়ি দিয়েন না, বিরিয়ানি দিয়ে দিয়েন। এই চলে গেলাম কাকা, তাই তো। अच्छा কাকা, ও কাকা, বাড়ি আছেন নাই? কসি কাকা, ইফতারি দেবেন না এবারা? হয় দিবানি তো। এই তো কয়দিন পরে আমার ইফতারি, তা তোরা কি সাইদে ইফতারি দাঁত নিয়ে বেড়াচ্ছিস নাই? আরে দূর ও কাকা, কি যে কোন, আমরা কি ওই ধরনের ছেলে ফেলে না, আপনি জানেন না? আমরা তো আগা গুড়াই মনে করেন যে বিনা দাওয়াতের মেহমান। আরে না পাগল, তোরে করছি নে। আরে তোরে তো আমি খুব ভালো করে চিনি। তুই তো বিনা দাঁতে বিয়ের দাঁত খা লোক রে। তুই যে কোন লেভেলের খানিয়ালা সেটা আমি খুব ভালো করে জানি রে মনি। আমি হয়তো 2 দিন পরে মরবো। আগে মরলে কাকা মনে হয় খানিকটা অপমান করলেন নাকি? হ্যাঁ, থাকে সমস্যা নেই, গায়ে লাগেনি, মাথার উপর দিয়ে চলে গেছে। যাক কাকা, যেটা করতে চাইছিলাম আর কি, ওই ইফতারি যেহেতু দিচ্ছেন, ওই সামান্য কিছু টাকা বেশি খরচ করে ডাইরেক্ট বিরিয়ানি দিয়ে নেন। এই গরমতে খেচড়ি টেচড়ির দরকার নেই, ও খাইয়ে মানুষ হজম করতে পারবে না, দরকার নেই, বুঝছেন কাকা? এই করতে চাইছিলাম আর কি। তাহলে খায়েন। হ্যাঁ, চলে গেলাম। এই চল। এ ব্রেক মার দাঁড়া, এই জায়গা দাঁড়া। মানে ইফতারি আমার দেবো আমি, খেসড়ি দেবো না সিড়ে দেবো না মুড়ি দেবো না গুড় পাটালি দেবো, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। না 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 কাকা, এটা আপনি ভুল কথা করছেন। ইফতারিটা দেবেন আপনি, কিন্তু খাবো তো আমরা। মনে করেন যে এই জন্য আমি কথাটা কইছি মূলত, বুঝছেন কাকা? আর সত্যি কথা করতে কি, সারাটা দিন রোজা থাকে গরমেতে, ওই দিন শেষে খেচড়ি দিয়ে ইফতারি করে জুত হয় না, বুঝছেন কাকা? আর তার চেয়ে বড় কথা হচ্ছে কি, খেচড়িতে আসছে প্রচুর পরিমাণ গ্যাস কাকা। এই যে কদিন আমি খেচড়ি দিয়ে ইফতারি করেছি, প্রত্যেকদিন 2 করে গ্যাসের বড়ি আমার খাওয়াই লাগিছে। এই যে এই কয়দিনই 30টার উপরে গ্যাসের বড়ি মানে আমি খাইছি। কোন এই যে এই গ্যাসের বড়ি টাকা দেবে কিটা দেবে একটা? সেটা অবশ্য ঠিক কইছিস রে মনি তুই। আচ্ছা যা, আমার ইফতারের দিন তোরা 2 গ্যাসের বড়ি কিনে দিবানি। মানে তারপরেও আপনি খেচড়ি দেবেন? হয় পাগল, তা তোর কি মনে আছে? তোর এই কথা শুনে আমি খেচড়ি বাদ দিয়ে বিরিয়ানি দিবানি? পাগল খনকার। মানে বুঝলাম না কাকা, এই ইফতারি নিয়ে আপনাকে এত কিপটেমি কিসের জন্য? শোনেন কাকা, अच्छा মানুষের খাওয়ালি এতে কোনোদিন কমে না, এতে আরো আয় বরকত বাড়ে। ওই ডাক্তার আমি খাচ্ছি না, এই খেচড়ি খাওয়ার জিনিস না। হ্যাঁ, এখন কথা আছে কি যে আমি খেচড়ি দেবো, তোরা খালি খাবি আর না খালি সেটা সম্পূর্ণ তোকে ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, তবে যাই কোন কাকা, কাজটা আপনি ঠিক করলেন না। বড় আশা নিয়ে আইছিলাম আপনার কাছে, ছোট্ট একটা আবদার নিয়ে, আপনি রাখলেন না আবদারটা। সমস্যা নেই, দিন আমাকেও আসবে, তখন দিয়ে নিবানি। এ চল। কি কবরে গে ইফতারি দেবো আমি, আর যত দেশের গা ব্যথা ওগে, মানে মোটে মান আনতে না, আবার তোর তাজা ফান্তা তোমার সরতে বেতামি ছেলে পেলে সব। শালার পুরো মিজাজটাই খারাপ করে দিচ্ছে আমার। কত বড় বিহার প্রকৃতির লোক একটা বার চিন্তা করে দেখ কেন, মানে গ্যাসের বড়ি কিনে দেবে, তাও বিরিয়ানি দেবে না, খেচড়ি দেবে সে। তোরা আগেই কইছিলাম যে ও বাড়ি যাতে হবে না, তুই তো শুনলি না আমার কথা। ঠিকই আছে, তুইও যেরাম বিহায়া, কোকা কাকা তোর সে উপরের 1 লেভেলের বিহায়া। আচ্ছা বাদ দে দিদাই, এবার কার বাড়ি যাওয়া যায় তুই তাই ভাব। अच्छा আচ্ছা, গফফার কাকার ইফতারি কি হয়ে গেছে নাই? হয়, উনারটা 2 রমজানে ছিল। আরে ও আর কোশ নে,
সবজি খেচড়ি দিয়েছিল গোশ ছাড়া। কি কব, আমার আর কোনো ভাষা নেই। মানে এই খেসড়ির মধ্যে এরা পাইছে কেন তো তাই বুঝলাম না। খেসড়ি বাদে অন্য কিছু দিলে কি কোনো পাপ হয়? শালার। আচ্ছা, জসিম ভাই না কয়দিন আগে বিদেশের তো বাড়ি আসলো, ওনার বাড়ি গেলি কিরাম হয়? উনিও তো মানে ইফতারি দেবেন নাকি? না তা তো দেবে না, কিন্তু লোকটা তো বেশি একটা সুবিধের না। মনে কর যে প্রথম কথা সে গুংড়া লোক, তারপরে আবার কিপটে, মানে দুটোই একসাথে। বিরিয়ানির কথা কতে গেলি দেখালো খেপে গেল, তারপরে কি আরবিনি? আরে পাগল, চিজটা তো করে দেই, চল আগে যাই দেই, তারপরে যাই হবে না, চল। अच्छा হয় লিস্ট আমি হাতে না বসে রইছি। আরে তুই খালি আয়, এসে দেখ কোনো কিছু বাদ গেছে নাই। ও জসিম ভাই, জসিম ভাই, দাঁড়া দাঁড়া 1 মিনিট। এই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে মদন, কিরাম আছিস তুই? আর শরীরের এই অবস্থা কে পাগল? আগে সাথে মেলা বাইরে গেছিস, জিম টিম কর, নাহলে তো কয়দিন পর ফাইটে মারা যাবি। আরে ভাই, তাতে তোমার সমস্যা কি? তুমি তো শালি বিয়ে দিচ্ছ না আমার সাথে। যাই হোক, যেটা করতে চাইছিলাম আর কি, ওই ইফতারের বিষয়ে একটু কথাবার্তা করতে চাইছিলাম ভাই। ইফতারি কবে ভাই তোমারটা? কালকে না? হয় কালকে। কে আইছে? তোরা হঠাৎ এই কথা শুনতেছিস? মানে তোরা কি ইফতারি ম্যানেজমেন্টের দায়িত্ব পাইছেন নাই নাকি? না ভাই তেমন কিছু না, ওই আমরা আইছিলাম হলো ওই যে তোমার ওই কি দে ইফতারি দিচ্ছ তাই একটু জানছি। তা ওই কি দে ইফতারি দেওয়ার ইচ্ছা আছে ভাই। কি আর দেবো, ওই প্রতিবার যা দিয়ে এবারও তাই দিবানি, ওই খেচড়ি দিয়ে দিবানি এক ডাক। আমি হয়তো 2 দিন পরে মরবো। আগে মারো মুঝে মারো। কুল 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 মদন, কুল কুল না, নিজের একটু কন্ট্রোল কর। अच्छा জসিম ভাই, বলছিলাম যে খেসড়ি বাদে অন্য কিছু দেওয়া যায় না ভাই? মানে খেসড়ি বাদে অন্য যা কিছু। কে খেচড়ি দিলে কি সমস্যা? না তোমার তো কোনো সমস্যা নেই, সমস্যা তো আমাকে। তুমি তো খেসড়ি দিয়ে কাইটে পড়বা না, কিন্তু খেসড়িটা খাওয়া তো লাগবে না আমাকে নাকি? এই জন্যই করছিলাম যে ভাই খেসড়ি বাদে অন্য কিছু দিলি মনে হয় বেশি ভালো হতো। ওরে না রে, আমি চিন্তা করেছি খেচড়ি দেবো তো খেচড়ি দিয়েই ছাড়বো আমি, বুঝিসনি? দরকার হয় 1 ডাকের জায়গায় 2 ডাক দেবো, তাও আমি খেচড়ি দেবো। আর তাই ছাড়া খেচড়ি দিলে কি সমস্যা, আমি তাই তো বুঝলাম না। আরে ভাই, মূলত হয়েছে কি ভাই, মনে কর যে খেসড়ি জিনিসটা তোমার সাথে যায় না, বুঝছো? মানে তুমি হচ্ছে মনে কর যে কয়দিন আগে আসলে বিদেশে, তো তোমার কি টাকা পয়সার অভাব আছে নাই পাগল? তুমি যদি দাও, দিলে সর্বনিম্ন দিবা বিরিয়ানি। কি ঠিক কইছি না? আরে তাই ছাড়া কি, আর এমনিতেও খেচড়িতে যে খরচ, বিরিয়ানিতেও একই খরচ। ওই অল্প কিছু ঠা হয়তো বা একটু খরচ বেশি হতে পারে। আরে তাও তাকে সামান্য কিছু টাকা নিয়ে কি জসিমবার মতো লোকের কোনোদিন বাধা নাই পাগল? তুই জানিস না জসিমবা কত বড় মনের মানুষ? তা অবশ্য ঠিক কইছিস মদন। তাহলে জসিম ভাই, ওই তাহলে এই বিরিয়ানি দিয়ে নে ভাই। हमको सिर्फ फांसी का सजा चाहिए। আচ্ছা যা, তোরা যেহেতু ছোট ভাই মানুষ, তোরা একটা আবদার করতেছিস, বিরিয়ানি দিবানি যা। আর এমনি তো আমার তা তোরা ছাড়া খাবে কিডা? এইবার জসিম ভাই লাইনে আইছে, তাই কইছিলাম না? আমি কইছিলাম না ভাই, পাগল? আমি চিনি না। তাহলে আমি কইছিলাম আগে যে জসিম ভাইরে বলি, জসিম ভাই জীবনও না কবে না, দেখছি কাটিছে। তাহলে জসিম ভাই তাহলে ওই কথাই থাকলো। হ্যাঁ, কালকে তো তাহলে গরু গোশের বিরিয়ানি পাচ্ছি, তাই তো? গরুর গোশ দেবো মানে? আরে তোরা ছোট ভাই মানুষ আবদার করেছিস দে বিরিয়ানি দিচ্ছি, ওই তো বেশি হয়ে যাচ্ছে। আর গরুর গোশ তো দূরের কথা, গরুর গোশ দিতে পারবো না, সর্বোচ্চ পোল্ট্রি মুরগি। পোল্ট্রি মুরগি? পোল্ট্রি মুরগি তো ভাই বিরিয়ানির সাথে যায় না। তাও তুমি কষ্ট যেহেতু দাও, তাহলে ওই দাও। তাহলে अच्छा তোমার যেটা ভালো মন চাই তুমি করো, সমস্যা নেই। আচ্ছা এত তাড়াতাড়ি যে কি আরবিনি বুঝলাম না তো। এখন সে আসরে জানি দিনি, ইফতারি তো বহুত দেরি হচ্ছে। একবারই আসরের নামাজ পড়ে তারপরে যে এক গুল্লি দিয়ে আসলি, এটাই সবচেয়ে ভালো হতো না? আরে পাগল, এত কষ্টের পরে আজকে বিরিয়ানির ইফতারি পাচ্ছি, এটা তাড়াতাড়ি না গেলি ভাই পাগল কনকার। আমি তো সকালে একবার গেছিলাম, তুই ঘুমায় রয়েছিস শুনে তোর আর ডাহিনি। তার বাড়ি আসার কি দরকার ছিল? একবারে সারাদিন অনি বসে থাকতি, একবারে রান্দা বান্দা হয়ে গেলি, খাইয়ে দে তারপরে বাড়ি আসতি। অপমান করার চেষ্টা করিস না কেন? কারণ আজকে অপমান গায়ে লাগবে না রে, কারণ আজকে বিরিয়ানিটা ইফতার করবো। বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি। আস্তে আস্তে লোকজন দেখে
वाह क्या सीन है। গ্রাম পাইছি। গিরান তো পাইছি, কিন্তু বিরিয়ানির গিরান বলে তো মনে আসছে না। আলো তোর নাক আসতে সস্তা নাক, তুই কি বিরিয়ানির গিরান পাবিন নাই? চল দেখিস কানে। अच्छा কুল কুল, কন্ট্রোল, নিজেরা শক্ত কর, শক্ত কর। জসিম ভাই, ও জসিম ভাই, খেসড়ি জসিম ভাই। হয় রে, খেসড়ি দিচ্ছি। আব্বা কলো কি সবাই যেহেতু খেসড়ি দিচ্ছে, তাহলে তুইও খেসড়ি দে। তাই আর আব্বুর কথা ফেলতে পারলাম না, আমিও খেসড়ি দিচ্ছি। তবে মদন, বাড়ি তুই টেনশন করিস নি, খেসড়ি ঠিকই দিচ্ছি, কিন্তু বিরিয়ানির চেয়ে স্বাদ কোনো অংশে কম হবে না নে। বিরিয়ানিতে মাল মশলা কোনো অংশে কম নেই। জসিম ভাই, তুমি এটা করতে পারলে জসিম ভাই? তুমি আমার কথা দিছিলে জসিম ভাই যে তুমি বিরিয়ানিতে ইফতারি দিবা, তুমি আমার মনটা এভাবে ভাঙিয়ে দিতে পারলে জসিম ভাই? আরে বাড়ি মন খারাপ করিস নি, আমি তো বিরিয়ানি দিতে চাইছিলাম, কিন্তু আব্বার জন্য তো পারলাম না। ও আচ্ছা জসিম ভাই, তোমার এই শ্রদ্ধা আব্বা যান, উনি এই মুহূর্তে কোথায় আছে? আমার একটু কও দি, কোথায় আছে সে? আছে আছে মনে হয় ভিতরে। কে আইছে? আমি আমি ওনার সাথে একটু মোলাকাত করতে চাই। खत्म।